ছাত্রবৃন্দ, আমরা আবার একটা অঙ্ক নিয়ে আসছি যে দুটি সমান, এখানে দেওয়া আছে কি দুটি সমান বল কোনো একটি কণার উপর ক্রিয়ারত এদের লব্ধির বর্গবল দুটির গুণফলের 3 গুণের সমান হলে বলদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো। তার মানে স্থিতিবিদ্যায়, আমরা তো স্থিতিবিদ্যায় ছিলাম যে প্রথম দুটো করেছি, এখন তৃতীয় নম্বর যখন করতে যাব, যেখানে কি ছিল যে কোনো সমান বল কোনো একটি কণার উপর ক্রিয়ারত এদের লব্ধির বর্গবল দুটির গুণফলের 3 গুণের সমান হলে, বল দুটি গুণফলের 3 গুণের সমান হলে বলদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো। তাহলে আমাদের প্রথম কাজ কি থাকবে? প্রথম কাজ হবে যে মনে করি কি পি মানের দুটি সমান বল, এখানে কইছে কি দুটি সমান বল, তাহলে পি মানের দুটি সমান বল ও বিন্দুতে পরস্পর আলফা কোণে ক্রিয়ারত থাকে নাকি, আলফা কোণে ক্রিয়ারত। কারণ আমরা জানি যে কোনো দুটি বল মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা কোণ, এটা তো আমরা জানি যে কোনো দুটি বল মধ্যবর্তী কোণ যদি আলফা কোণ হয়, তাহলে প্রশ্ন মতে তার বলদ্বয়ের লব্ধি কি হয় আর। তাহলে আমরা প্রশ্ন মতে বা শর্তানুসারে বা প্রশ্ন মতে কি পাই? প্রশ্ন মতে দেওয়া আছে কি, প্রশ্ন মতে যে ক্রিয়ারত এদের লব্ধির বর্গ, তার মানে কি আর স্কোয়ার লব্ধির বর্গ, ক্রিয়ারত লব্ধির বর্গ বল দুটির গুণফল পি ইন্টু পি, বল সমান মান গেছে, এবার সমান বল, তাহলে বল দুটির গুণফল 3 গুণের সমান হলে 3 যদি সমান হয়, তাহলে ইকুয়াল লিখতে পারি কি 3p স্কোয়ার। তাহলে আমাদের আগের টপিকে কি বলে গেছিলাম যে কোনো স্থিতিবিদ্যার অঙ্ক করতে গেলে যে সামন্ত্রিক বিধি অনুসারে চলে, তাহলে এখানে লিখবে সুতরাং সামন্ত্রিকের বিধি অনুসারে সামান্তরিকের বিধি মতে সামন্ত্রিকের বিধিমতে কি দাঁড়ায়? সামন্ত্রিকের যদি বিধিমতে আমরা করতে যাই, তাহলে আমরা জানি যে আর স্কোয়ার, তাহলে আর স্কোয়ার ইকুয়াল পি স্কোয়ার প্লাস 2p ইন্টু পি কস থিটা, তার মানে আমরা কস আলফা, তার মানে কি আমরা আগেই এই সূত্র লিখে গেছি। তাহলে এখানে আর এর মান কি পেয়েছি? আমরা আর এর মান পেয়েছি 3p স্কোয়ার, এই 3p স্কোয়ার ইকুয়াল 2p স্কোয়ার প্লাস 2p স্কোয়ার কজ আলফা। এখানে কইছে কি যে বলদের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করা, মানে অন্তর্ভুক্ত কোণ কেটা আলফা, তাই আলফার মান আমাদের নির্ণয় করতে হবে। এখানে আছে 3p স্কোয়ার ইকুয়াল 2p স্কোয়ার, যদি আমরা কমন নেই তাহলে 2p, এখানে হিসাব যদি আমরা করি এটা লিখে 2p স্কোয়ার ইকুয়াল 2p স্কোয়ার কস থিটা, তাহলে এখানে আছে 3p, এখানে আছে 2p, মানে একটা যাবে, একটা থাকবে p স্কোয়ার ইকুয়াল 2p স্কোয়ার কজ আলফা। তাহলে 2p স্কোয়ার যদি কজ আলফা হয়, তাহলে আমাদের কি দাঁড়ায়? p স্কোয়ার যদি হিসাব করি যে p স্কোয়ার কাটা যায়, তাহলে কি থাকে? এদিকে থাকে 1 ইকুয়াল 2 কজ আলফা, তাহলে লিখতে পারি কজ আলফা ইকুয়াল 1/2। তাহলে কজ আলফা ইকুয়াল যদি 1/2 হয়, তাহলে আমাদের সূত্র অনুসারে কি একটা সূত্র আছে যে কস 60 ডিগ্রি মান হাফ, তাহলে কজ আলফা ইকুয়াল কস 60 ডিগ্রি, তাহলে কস 60 ডিগ্রি যদি হয়, তাহলে এই কস কাটা যায়, তাহলে আলফা ইকুয়াল 60 ডিগ্রি। তাহলে সুতরাং মধ্যবর্তী কোণ বা অন্তর্ভুক্ত কোণ
অন্তর্ভুক্ত কোণ আলফা ইকুয়াল 60 ডিগ্রি। এই হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা আশা করি আমাদের বিশেষ করে ক্ষেত্রে দেখতে হবে এই লব্ধি নির্ণয় সূত্রটা বিশেষ করে লক্ষ্য রাখতে হবে, কারণ লব্ধি নির্ণয় আমরা লব্ধি নির্ণয় আর স্কোয়ার ইকুয়াল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। তাহলে আলফা হিসাবে কি জানি আমরা, যখন এই চিত্রটা আঁকছি যে পি যদি এদিকে পি হয় তার মধ্যবর্তী কোণ কি আলফা। তাহলে আমরা এই একটা অনুসরণ করে যে কইছে কি উনি বলেছে যে বলদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো। তাহলে আমরা এই যে বলদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি নির্ণয় করেছি। তাহলে আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ।